হিসেবে আমরা যে নামাজ পড়বো, নামাজটা আসলো কিভাবে? দুনিয়াতে আসে নাই, আল্লাহ রসুলকে ইলম শিক্ষা দেওয়ার মাধ্যম হইল 5টা। কয়টা? জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার স্বপ্নের মাধ্যমে, 2 নাম্বার এলহামের মাধ্যমে, 3 নাম্বার কাশফের মাধ্যমে, 4 নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যত বিধিবিধান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন, মাধ্যম ব্যবহার করে দিয়েছেন, কিন্তু একমাত্র নামাজ আল্লাহ মাধ্যম বিধি রেখে সরাসরি আরশে মুআল্লায় আল্লাহ তাআলা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم الصلاة هي رأس العبادة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. زیارت کی مدینے दिल में तमन्ना नहीं है मेरा पास, सफ़र की समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दा दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दा दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का। प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। एक तस्मे जदन काफिला जा शाह नबाशी, एक तस्मे जदन काफिला जा शाह नबाशी। शायद गने गाये गुनादा गानबाशी, शायद गने गाये गुनादा गानबाशी। ऐ बंदाए खुदा चाहो कर उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहो कर उनकी मुलाकात। जल्दी से आबैते सुन हजरत की नसीहत, जल्दी से आबैते सुन हजरत की नसीहत। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम।
সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। আলহামদুলিল্লাহ। পঞ্চগ্রাম জাহানপুর ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা শান্তিগঞ্জ সুনামগঞ্জের 69তম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের মহামান্য সম্মানিত সভাপতি সাহেব, দিগার হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, সর্বস্তরের মুসলমান ভাইসব, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মুসলমান ভাইরা, পর্দানিসীন, অবলা, সরলা, সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেমনই অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে জান্নাতের পরিবেশে, জান্নাতের সামিয়ানার নিচে বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলে এক বাক্যে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটু হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ আবাদকারী কারা এদের পরিচয় তুলে ধরেছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মসজিদ আবাদকারী তো তারাই। মসজিদ আবাদকারী কারা? মান আমানা বিল্লাহ। প্রথম নাম্বার গুণ হইল যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। জোরে আওয়াজ করে পড়েন, কার প্রতি বিশ্বাস রাখে? আরো জোরে পড়েন, কার প্রতি বিশ্বাস রাখে? ওয়াল ইয়াউমিল আখির। দুই নাম্বার গুণ হলো আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে। ওয়া আকামাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে। জোরে বলেন, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে। আরো জোরে বলতে হবে, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। এই 5টা গুণে গুণান্বিত যারা, এরাই হইল মসজিদ আবাদকারী। এই কথাটা বলেছেন কে? একটু জোরে আওয়াজ করে পড়েন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মসজিদ আবাদকারী তো তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখে মানে যারা ঈমানদার, ঈমান আনে। ঈমান কোন জিনিসের নাম? আখিরাত বিশ্বাস করা, কিয়ামত বিশ্বাস করা, ফুলসিরাত বিশ্বাস করা। তাই তো কথা বলেন ঠিক না বিঠিক? আখিরাত বিশ্বাস না করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা শুধু ঈমানের গুণের আলোচনা করলেই যথেষ্ট ছিল। ওয়াল ইয়াউমিল আখির কেন বললেন? এই কথার তারা এটাই উদ্দেশ্য হলো শুধু ঈমানদার হলেই হবে না। ঈমানদারের চলাফেরা, ঈমানদারের উঠা বসা, ঈমানদারের চাল চলন, অর্থাৎ সব কিছু বুঝাবে। ওই লোকটা হইল আখিরাতের জন্য পাগল। আওয়াজ করে পড়েন একবার সুবহানাল্লাহ। মসজিদ আবাদকারী কারা? প্রথম নাম্বার গুণ হলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। 2 নাম্বার গুণ হলো যারা পরকালে বিশ্বাস রাখে। 3 নাম্বার গুণ হলো ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালা সাহিবুল কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু হিয়া রাসুল ইবাদা। নামাজটা হইল সকল ইবাদতের মূল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, সংক্ষিপ্ত সময়ের ভিতরে নামাজের ইতিহাসটা যদি আপনাদেরকে তুলে না ধরি, আল্লাহ রাসূল যে বলছেন নামাজ হইল সমস্ত ঈমানের মূল, সমস্ত আমলের মূল। কেমন করে? বর্তমান চলিত আরবি মাসের নাম কি? মুসলমান হিসেবে একটু আওয়াজ করে বলেন কোন মাস?
মাশাআল্লাহ, দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা, যেই এলাকার ভিতরে আল্লামা খান সাহেব হুজুর বসবাস করেন, যেই এলাকার ভিতরে আল্লামা শেখ গাজীনগর হুজুর, শেখ সাহেব হুজুর বসবাস করে গেছেন, এই এলাকার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ইসলামের শিষ্টাচারে লালিত পালিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো প্রায় জায়গাতেই বলি, অন্যান্য এলাকার উলামায়ে কেরাম যা জানে না, কিন্তু গাজীনগর এলাকার সাধারণ মুসলমানরা উলামাদের সোহবতে থেকে থেকে যা অর্জন করেছে, কোনো কোনো এলাকার উলামায়ে কেরামও তা জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে নামাজটা কোন জায়গা থেকে আসছে? বর্তমান চলিত মাসের নাম হলো রজব মাস। আমরা সবাই জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজটা কিসের মাধ্যমে আসছে? আপনি যদি বলেন যাকাত, আপনি যদি বলেন হজ, আপনি যদি বলেন সিয়াম, এই তিনটা বিধান দেওয়া হয়েছে দুনিয়ার জমিনে। আর একমাত্র নামাজ আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, জিবরাইলের মাধ্যমে দেন না, কোনো মাধ্যম ব্যবহার করেন নাই। যেই মাত্র নামাজটা আল্লাহ রাসূলের উপরে বিধানটা দেওয়া হয়েছে, সেই বিধানটা দেওয়া হয়েছে দুনিয়াতে নয়, দুনিয়াতে নয়, সপ্তম আসমানের উপরে আরশে মুআল্লাই রাসূলকে হাজির করে আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্যই তো নবীজি বলেছেন নামাজটা হইল সমস্ত ইবাদতের মাথা। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে কোনো মুমিন যদি হজ করে, কোনো মুমিন যদি রোজা রাখে, কোনো মুমিন যদি যাকাত দেয়, যদি নামাজ না পড়ে, সে ইমানদার হতে পারে, প্রকৃত কামেল মুমিন হতে পারবে না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী উল্লেখ করেছেন এক জায়গায়, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জায়গার ভিতরে মুমিনের কোয়ালিটি আলোচনা করা হয়েছে। 5 গুণের মধ্যে একটা গুণ হইল নামাজ। সুবহানাল্লাহ পড়েন। তাইলে বোঝা গেল শুধু ইমানদার হলেই হয় না, যার কাছে নামাজ নাই ইমানদার দাবি করতে পারে। আল্লাহ তাআলা বলেন সে মানুষের কাছে ইমানদার হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে সে মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে মেরাজ করেছেন। সবাই তো জানেন এই কথাটা কিন্তু বিশুদ্ধ নয়, এই কথাটা প্রসিদ্ধ। বিশুদ্ধ মত হলো আল্লাহ রাসূল কোন মাসের কত তারিখে মেরাজ করেছেন তা জানা নাই, কিন্তু রজব মাসের 26 তারিখ দিনগত রাতে আল্লাহ রাসূল মেরাজ করেছেন, সেই কথাটা প্রসিদ্ধ। কিন্তু কোন তারিখে আল্লাহ রাসূল মেরাজ করেছেন এটা আমাদের মুমিন হিসাবে জানার কোনো প্রয়োজন জুড়ে বলেন নাই। এখানে জানার বিষয় হলো আল্লাহ রাসূল মেরাজ করেছেন, মেরাজ থেকে যা যা শিখেছেন আমাদেরকে শিখাইছেন, তা থেকে শিক্ষা অর্জন করে আমাদের জীবনে বাস্তবায়ন করার নাম হইল মেরাজ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর স্ত্রী ইন্তেকাল করলেন, চাচাও ইন্তেকাল করলেন। কালিমার দাওয়াত দিবেন, কিন্তু কাফেররাই প্রতিবাদ করে, কারণ এতদিন ছিলেন খাদিজা, এতদিন ছিলেন হুজুরের চাচা, এই জন্য মানুষরা কোনো কিছুই বলতে পারতো না। যখন 2টা ডানা চলে গেল আল্লাহ রাসূল আর কালিমার দাওয়াত দিতে পারেন না, মক্কার মধ্যে দাওয়াত দেওয়ার কোনো পরিবেশ নাই। এই জন্য আল্লাহ রাসূল চিন্তা করতে লাগলেন আমি আর মক্কাতে থাকবো না, আমি চলে যাব তায়েফে। তায়েফে যেতে দেরি হয়েছে, আল্লাহ রাসূল শুধু কালিমার দাওয়াত দিয়েছেন। যুবকের দলেরা আল্লাহ রাসূলকে রক্তাক্ত করতে কিন্তু দেরি করে নাই। পড়েন না নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত সময় বিস্তারিত আলোচনা করা যায় না। আমি যেটা বুঝাইতে চাইছি, মুসলমান হিসেবে আমরা যে নামাজ পড়বো, নামাজটা আসলো কিভাবে? দুনিয়াতে আসে নাই, আল্লাহ রাসূলকে ইলম শিক্ষা দেওয়ার মাধ্যম হইল 5টা। কয়টা? জুড়ে বলেন কয়টা?
এক নাম্বার স্বপ্নের মাধ্যমে, 2 নাম্বার ইলহামের মাধ্যমে, 3 নাম্বার কাশফের মাধ্যমে, 4 নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যত বিধিবিধান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন, মাধ্যম ব্যবহার করে দিয়েছেন, কিন্তু একমাত্র নামাজ আল্লাহ মাধ্যম বিধি রেখে সরাসরি আরশে মুআল্লায় আল্লাহ তাআলা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে পারেন নাই। রাসূলের মনে মনে প্রশ্ন, আল্লাহ না বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়ায়া দিয়েছি। বলেন আল্লাহু আকবার, জোরে পড়েন, আরো জোরে পড়েন আল্লাহু আকবার, সিংহের মতো জোরে পড়েন আল্লাহ। এই যুবকরা বলেন না কেন? দরজওয়ানি তওবা করদন সেওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তি পিরি গিরগে জালিম নিশাওয়াদ পরহেজগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতাই ব্যতীত মন নিয়ে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আয়েশা আল্লাহ রাসূলকে জাগ্রত করলেন, বুড়া কানলেন, সিনায় সাক করলেন। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন সুবহান, পবিত্রময় সত্তা তিনি আল্লাযী যে আসরা ভ্রমণ করিয়েছেন কাকে? বিআবদিহি তার বান্দাকে। বান্দা 2 জিনিসের নাম, একটা হইল শরীর, আরেকটা হইল আত্মা। অনেকের মনে মনে প্রশ্ন থাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছেন। যাইতে লাগে দ্রুতগামী ঘোড়া দিয়া 1 মাস, আসতে লাগে 1 মাস। আল্লাহ বলেন কিছু সময়ের ভিতরে মনে হয় আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে গেছেন, কল্পনাতীত গেছেন। আল্লাহ বলেন না 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 না, স্বপ্নের মাধ্যমে না, বিআবদিহি। আব্দুল বলা হয় 2 জিনিসের মিশ্রণ, শরীর এবং আত্মা। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল আল্লাহ রাসূল মেরাজ করেছেন স্বপ্নের মাধ্যমে না, আল্লাহ রাসূল মেরাজ করেছেন সশরীরে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 1 মিনিটের ভিতরে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যান নাই। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার আরশের কাছাকাছি গেলেন। আল্লাহ তাআলার সাথে অনেক কথাবার্তা হয়েছে। আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন, রাসূলও হাদিয়া নিয়ে গিয়েছিলেন। যে হাদিয়াটা দিয়েছিলেন আল্লাহ রাসূলকে 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নামাজ, আর জোরে বলেন 6 ওয়াক্ত নামাজ। আপনারা সবাই কাহিনী জানেন, আসছেন আবার গেছেন, রইছে 5। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ছিল, আমি না কত বড় ক্ষতি করলাম। আল্লাহ জানা দিলেন, হাবিব আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সযত্নের সাথে নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের নামায় আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। পড়েন সুবহানাল্লাহ। বলেছিলাম 5 গুণে গুণান্বিত যারা, এরাই হইল মসজিদ আবাদকারী। আল্লাহ বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, যারা মসজিদ আবাদ করবে 5 গুণে গুণান্বিত হইয়া, এরাই হইল যারা হেদায়েতের উপর ছিলেন তাদেরই অন্তর্ভুক্ত। এখন আসুন হেদায়েতের উপরে কারা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছো। কাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 দলকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। তাইলে সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমরা এটাই বুঝলাম, মসজিদ আবাদকারী যারা, হেদায়েত প্রাপ্ত তারা, আর আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দান করেছেন তাদেরই অন্তর্ভুক্ত। যতটুকু আলোচনা করেছি হুজুরের দোয়া নেওয়ার জন্য আমি বসলাম। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের তরে কবুল করেন। সকল মুরব্বীরা বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্রী সাফেলাওয়ালা পড়েন নাবিলা আক্তার।
1000 টাকা। একটু আওয়াজ করে পড়েন মারহাবা। আল্লাহ নাবিলাকে তুমি সুমাইয়ার মতো দিনের তোরে কবুল করুন, সকলে বলুন আমিন। আরেকজন বোন সাফিয়া বেগম শ্রীনাথপুর 100 টাকা দিয়েছেন, দান সৎকাকে কবুল আর মঞ্জুর করুন। হযরত আয়েশা, হযরত খাদিজার মতো কবুল করুন, সকলে আওয়াজ করে পড়ুন আমিন।